ও মা, আপনারা কারা কারা নীলাচল পুরী ধামে গেছেন হাত তুলুন তো। এদিকে কারা গেছে? আপনারা নিশ্চয়ই জানেন যে পুরী ধামে জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে, তাই তো, যেটাকে গরু স্তম্ভ বলা হয়। তা সেই গরু স্তম্ভের পাশে দাঁড়িয়ে মহাপ্রভু আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতাকে দর্শন করছেন আর প্রণাম মন্ত্র করছেন। ওগো জগন্নাথ দেখি প্রভু, সর্বভক্ত জগন্নাথ দেখি প্রভু, সর্বভক্ত করিতে লাগিল সবে আনন্দের সেথায় করিতে লাগিলা সবে আনন্দের তারা করিতে লাগিল সবে আনন্দের তারা করিতে লাগিলা সবে আনন্দের বলি ধরায় ধারা ভেসে যায় হে, ধরায় ধারা ভেসে যায় হে, ধরায় ধারা ভেসে যায় হে, বলি ধরায় ধারা ভেসে যায় হে। জগন্নাথ দর্শন করে ধরায় ধারা ভেসে যায় হে। জগন্নাথ দর্শন করে জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, নিতাই গৌর হরি 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 বল। জগন্নাথ দর্শন করে হরি 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 বলে, জগন্নাথ দর্শন করে ধরায় ধারা ভেসে যায় হে। তাই প্রভু আমার প্রণাম মন্ত্র করছে। আর ভক্তরা যদি এমন ভাবে বসে থাকে, এটা কি ভালো লাগে? লাগে না। প্রভু আমার জগন্নাথ দর্শন করছে, প্রণাম মন্ত্র করছে, আর ভক্তরা যদি চুপটি করে বসে থাকে, এমনটা দেখতে ভালো লাগে? লাগে না। তা এবার আমরা একটু করব, কেমন? সবাই মিলে বলবো, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। সবাই মিলে একটু বলবো, কেমন? কদাচিৎ কলিন্দি তট বিপিন সঙ্গীত তরুণ মুদাভিদ নারী বদন কমল মধুপ রমা শম্ভু ব্রহ্ম মরপতি গণেশার চিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আবার বলবো, মহাম্মোধে স্থিরে কনকারো চিরে নীল শিখরে বসন প্রসদান্ত
বলভদ্রেনা বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর শিব বসুররা জগন্নাথ স্বামী নয়ন মুখগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন মুখগামী ভব তুমে নিতাই গৌর হরি 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 বল। ভব তুমে তাই প্রভু আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করে প্রণাম মন্ত্র করে প্রভু আমার বাইরে বেরিয়ে আসছেন। আর বাইরে অগণিত ভক্তরা সব লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে প্রভুর সাথে একটু কথা বলবে আর প্রভুকে একটু দেখবে বলে। এমন সময় প্রভু আমার বাইরে বেরিয়ে এসে অগণিত ভক্তদের জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? আমরা যেমন কারোর সাথে কারোর দেখা হলে জিজ্ঞাসা করি না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমরাও জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করি? বাড়ির সবাই ভালো আছে তো? ছেলে মেয়ে ভালো আছে তো? ছেলে মেয়ের লেখাপড়া ঠিকঠাক চলছে তো? আপনার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে তো? আমরা এই জিজ্ঞাসা করে থাকি বাবা। তবে বাবা, একজন সন্ন্যাসী, একজন ত্যাগী কোনোদিন জিজ্ঞাসা করবে না যে আপনার বাড়ির ছেলে মেয়ে ভালো আছে কিনা, কারণ তিনি সবকিছু ত্যাগ করে ভগবানের চরণে নিবেদন হয়েছে। তাহলে এটা একজন সংসারীদের প্রশ্ন, একজন ভক্তের নয়। তাহলে একজন সন্ন্যাসী কি জিজ্ঞাসা করছে ভক্তদের? না আপনাদের সাধন ভজন ঠিকঠাক চলছে তো? আর এই জিজ্ঞাসা করতে করতে প্রভু আমার লাইনের মধ্যে চলেছে। আর সেই লাইনের সবের পেছনে একজন নতুন ভক্ত এসে দাঁড়িয়ে আছে, যার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষের কাছে প্রভু আমার এসে জিজ্ঞাসা করছে, বলি নাম কি? আগে আমার নাম গোবিন্দ ঘোষ। আমাকে আপনি চিনবেন না? আমার দাদা বাসুদেব ঘোষ আর আমার ছোট ভাই মাধব ঘোষ। আচ্ছা, বলি বাড়ি কোথায়? আগে দয়াময়, আমার বাড়ি সেই বর্ধমান জেলা। বর্ধমান জেলা? তুমি সেই বর্ধমান থেকে এত দূরে এসেছো, বলি কোনো ব্যবসা বাণিজ্য করতে বুঝি? আগে না না দয়াময়, ব্যবসা বাণিজ্য করতে নয়। তাহলে কেন এসেছো? আমি কেন এসেছি জানো দয়াময়? কেন এসেছো? আমি এসেছি ওই জগন্নাথকে দর্শন করতে। ও আচ্ছা, তা বলি গোবিন্দ, জগন্নাথ যখন দর্শন করতে এসেছো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে গিয়ে জগন্নাথ দর্শন করো। এমন সময় গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, আমি যে জগন্নাথ দর্শন করতে এসেছি, ভেতরে যে জগন্নাথ আছে উনি তো হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না। উনি তো অচল জগন্নাথ, আর আমি এসেছি সচল জগন্নাথকে দেখতে, যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে, যে হাত নাড়তে পারে, পা নাড়তে পারে। এমন সময় মহাপ্রভু আমার মাথায় হাত দিয়ে বলছে, তুমি আবার এমন জগন্নাথ কোথায় দেখলে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? কারণ আমরা তো যাই দেখি ভগবান চুপচাপ দাঁড়িয়ে থাকে, হাতও নাড়ে না, পাও নাড়ে না, কথাও বলে না। তা তুমি এমন জগন্নাথ কোথায় দেখলে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? এমন সময় গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, প্রভু গো,
তুহু জগন্নাথ এ জগতে কাহায় সে তো জগন্নাথ এ জগতে কাহাসি তুহু জগন্নাথ এ জগতে কাহায় সে তুহু জগন্নাথ এ জগতে কাহাসি জগবাহি লোহি মুছা হে মাধব জগবাহি লোহি মুছা হে মাধব জগবাহি লোহিত হে মাধব জগবাহি লোহিত বলি আমি তো জগৎ ছাড়া নই হে আমি তো জগৎ ছাড়া লই হে হ্যাঁ আমি তো জগৎ ছাড়া নই হে আমি তো জগৎ ছাড়া লই হে ওগো তুমি হলে জগতের নাথ আমি তো জগৎ ছাড়া নই হে তুমি হলে জগতের নাথ আমি তো জগৎ ছাড়া নই হে তুমি হলে জগতের তাই গৌর হরি 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 বল। তুমি হলে জগতের আমি তো জগৎ ছাড়া নই হে তুমি হলে জগতের নাথ আমি তো জগৎ ছাড়া নই হে ও বাবা বলি জগন্নাথ কাকে বলে জগতের যিনি নাথ তিনি জগন্নাথ আর নাথ মানে কি মালিক নাথ মানে মালিক তাই গোবিন্দ ঘোষ বলছে প্রভু তুমি যখন এই জগতের মালিক তাহলে তো দয়াময় তুমি আমারও মালিক তাই আমি তোমায় দেখতে এসেছি বাহ তা গোবিন্দ ভালো করেছো আমায় দেখতে এসেছো তা আমার সাথে তো তোমার দেখা হয়েই গেল তা এক কাজ করো গোবিন্দ যখন তোমার সাথে আমার দেখা হয়েই গেল এবারে বাড়ির ছেলে বাড়ি ফিরে যাও এমন সময় প্রভু আমার বলছে এ কথা যখনই বলেছে গোবিন্দ ঘোষ বলছে দয়াময় আমি যে বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি দয়াময় তাহলে কেন এসেছো এই মাত্র তুমি বললে যে আমি তোমায় দেখতে এসেছি আর এখন বলছো আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি তাহলে কেন এসেছো গোবিন্দ প্রভু আমি এসেছি তোমার সঙ্গী হতে আমার সঙ্গী আমার সঙ্গী হতে পারবে না গোবিন্দ কেন প্রভু এত এত তোমার সঙ্গী আছে আমি কেন তোমার সঙ্গী হতে পারবো না দয়াময় গোবিন্দ আমার সঙ্গে হতে গেলে অনেক কষ্ট করতে হবে কারণ সন্ন্যাসীদের ধর্ম খুব কঠিন কখনো মাটিতে শুতে হবে কখনো গাছের তলায় থাকতে হবে আবার কখনো খাবার থাকবে কখনো খাবার থাকবে না কখনো গাছের পাতা খেয়ে বাঁচতে হবে কখনো ঝর্ণার জল খেয়ে বাঁচতে হবে গোবিন্দ আবার সন্ন্যাসীর ধর্ম এমন যে একটা গাছের তলায় একটা সন্ন্যাসী যদি একটা রাত্রির বেশি যদি দুটো রাত্রি কাটিয়ে ফেলে তাহলে ওই সন্ন্যাসীর ওই গাছটার প্রতি আসক্তি হয়ে যাবে ধীরে ধীরে খাবার এনে রাখবে ধীরে ধীরে জল এনে রাখবে আর এই করতে করতে সন্ন্যাসীর ধর্ম
শেষ। তাই গোবিন্দ, তুমি এসেছিলে আমায় দেখবার জন্য, আমার সাথে যখন তোমার দেখা হয়ে গেছে, তাহলে তুমি বাড়ির ছেলে বাড়ি ফিরে যাও। না প্রভু, আমি যে বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি দয়াময়, আমাকে যে তোমার সঙ্গে করতেই হবে। গোবিন্দ, বারবার বলছি বাড়ি ফিরে যাও। না প্রভু, তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার চরণে আমায় ঠাঁই দেবে দয়াময়, আমি যে তোমার চরণ ছেড়ে কোথাও যাব না দয়াময়, কোথাও যাব না। বারবার যখন গোবিন্দ ঘোষ একই কথা বলছে, এই গোবিন্দ ঘোষকে দেখে প্রভু আমার দাপর যুগে রাধা রানীর সখী যার নাম রণতুঙ্গার কথাটা মনে পড়ে গিয়েছে। দাপর যুগে রাধা রানী যার সখী ছিলেন, রাধা রানীর সখী যার নাম সখী রণতুঙ্গা, যিনি এই কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এসেছেন। এবারে আপনারা বলবেন, দাপর যুগে সখী রণতুঙ্গা ছিল আর কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এসেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এই কারণটা জানতে হলে আমাদের যেতে হবে কোথায়? না দাপর যুগে। না দাপর যুগে রাধারানী তার সখীদের নিয়ে যমুনায় আসছেন জল আনতে, আর ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন গরু চড়িয়ে বিকেল বেলায় বাড়ি ফিরে যাচ্ছে। তাহলে রাধারানী আসছেন যমুনায় জল আনতে আর ভগবান যাচ্ছেন বাড়ি। এই যে মাঝে দুজনের দেখা হয়ে গেছে, ভগবান দেখছেন রাধারানীকে আর রাধারানী দেখছেন ভগবানকে। দুজন দুজনের দিকে দেখছে, তবে কেউ কারোর সাথে কথা বলছে না বাবা, কারণ সাথে দাদা বলরাম আছে। তাই দুজন দুজনের দিকে দেখছে, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। তাই মহাজন আমার কলম দিচ্ছে, একদিন বার ওগনাগর শেখর কদম্ব তরুয়া তলে, একদিন বার নগর শেখর কদম্ব তরুয়া তলে, বিশ্বভানু সুতে আমার সখীগণ সাথে যাইতে যমুনা জলে, বিশ্বভানু সুতে আমার সখীগণ সাথে যাইতে যমুনা জলে, রাধারানী আমার চলিল রে, রাধারানী আমার চলিল রে, রাধারানী আমার চলিল রে, রাধারানী আমার চলিল রে, চাঁদদার চাঁদ করবে বলে, রাধারানী আমার চলিল রে, যমুনার জল নিতে, রাধারানী আমার চলিল রে, চাঁদদার চাঁদ করবে বলে, রাধারানী আমার চলিল রে, চাঁদদার চাঁদ করবে বলে, নিতাই গৌর হরি 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 বল। তাহলে দুজন দুজনের দিকে দেখছে, তবে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। সাথে দাদা বলরাম আছে। এমন সময় ভগবান আমার রাধারানীকে ইশারা করছে,
দেখবেন মা, আমরাও অনেক সময় ইশারাটা ব্যবহার করে থাকি। বন্ধু বান্ধব আরো অনেক কিছু আছে, আমরাও ইশারাটা ব্যবহার করে থাকি বাবা। তাই আজকে আমার ভগবান রাধারানীকে ইশারা করছে এই চুলে হাত দিয়ে। এই চুলটাকে আমরা শুদ্ধ ভাষায় কি বলি? কেশ। না, ভগবানের একটা কুঞ্জ আছে যেটার নাম কেশর কুঞ্জ। তাই কেশে হাত দিয়ে রাধারানীকে বোঝাতে চাচ্ছেন যে রাধে, তুমি কেশর কুঞ্জটা সাজিয়ে রেখো, আমি তোমার কাছে আসব। এমন কথা বলে প্রভু আমার চলে গেলেন। রাধারানী তার সখীদের নিয়ে যমুনায় জল নিয়ে আনন্দের সাথে কুঞ্জে ফিরে এসেছে। কুঞ্জে ফিরে এসে তার সখীদের বলছে, ওরে সখীরে, তোরা সুন্দর সুন্দর ফুল দিয়ে আজ কুঞ্জটাকে সাজা, আজ যে আমার প্রাণ গোবিন্দ আসবে। দেখবেন বাবা, যেই ঘরটাতে ভগবান থাকবে সেই জায়গাটা আমরাও সাজাই। ফুলের চাদর, ফুলের বালিশ, ফুলের বিছানা। তবে মা, রাধারানী এটাও বোঝাতে চাচ্ছে যে ভগবান যে ঘরটাতে থাকবে সেই জায়গাটা তো আমরা ফুল দিয়ে সাজাই, তবে মূল যে জায়গাটা সাজানো দরকার এই হৃদয় কুঞ্জ, যেখানে রয়েছে হিংসা, বিদ্বেষ, লোভ, মিথ্যা, অত্যাচার। তাই সেই নোংরা হৃদয়টাকে সাজানোর কথা বলছে, ওরে সখীরে, তোরা সুন্দর সুন্দর ফুল দিয়ে আজ কুঞ্জটাকে সাজা, আজ যে আমার প্রাণ গোবিন্দ আসবে। তাই সখীদের সঙ্গে নিয়ে কুঞ্জ সাজাচ্ছে আর বদনে গুনগুন করে গাইছে, মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিল হে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা। কি করতে পারে ও মা, কি করতে পারে? আসিতে পারে। তোমরা সবাই মিলে দুটি বাহু তুলে, আজ আমার প্রাণনা আসিতে পারে। প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসলে আসিতে পারে ভরসা অন্তরে। সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা, পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো। বিদায় গৌর হরি 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 বল। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও হ্যাঁ, ঘরে। হ্যাঁ, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আর সাজাগো ফুলের বিছানা, সাজাগো ফুলের বিছানা, পাবে নয়ন তারে তোমরা। ফুল সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা ফুল সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা ফুল সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা বিদায় গৌর হরি 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 আমার বল। প্রাণনাথ আসিতে পারে। তোমরা ফুল সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই প্রাণ গোবিন্দ আসবে কুঞ্জটাকে সাজিয়ে। রাধারানী আমার বাইরে বসে আছে, আর ভগবান মনে মনে, কারণ রাধারানীর কুঞ্জে আসবার আগে মাঝে একটা কুঞ্জ পড়ে বাবা, যেটা চন্দ্রাবলী সাজিয়ে দাঁড়িয়ে আছে। চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে যে ভগবান তো প্রতিদিন এই রাস্তা দিয়ে যায়, তবে ভগবানকে তো ধরতে পারি না, কারণ ভগবান যখন এই রাস্তাটা পারাপার হয় তখন আমরা ঘুমিয়ে থাকি। আর ঘুমোনো মানে কি? অজ্ঞানতা। তা আমাদের যখন জ্ঞান আসে আমরা বুঝতে পারি যে ভগবান এই রাস্তাটা পারাপার হয়ে চলে গেছে। তাই আজ আমাকে সজাগ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে যে যতক্ষণ না পর্যন্ত ভগবানকে ধরা যায়। এমন চিন্তা করে চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে, আর ভগবান মনে মনে চিন্তা করছে যে প্রতিদিন তো রাস্তাটা পারাপার হয়ে যায়, চন্দ্রাবলী তো আমায় ধরতে পারে না, তাই আজকেও ধরতে পারবে না। এমন কথা চিন্তা করে ভগবান আমার ঠিক সময় ঘর থেকে বেরিয়ে রাস্তাটা পারাপার হচ্ছে। আর চন্দ্রাবলী তার সখী পদ্মাকে ডেকে বলছে, ওরে সখী পদ্মা রে, দেখ তো ওকে যা, ওকে যা, নুপুর বাজায় কি বাজায় গো, ওকে যায়, ওকে যায়, নুপুর বাজায় কে বাজায় গো। ওকে যায়, ওকে যায়, নুপুর বাজায় কি বাজায় গো। ওকে যায়, ওকে যায়, নুপুর বাজায় কে বাজায় গো। রুনু ঝুনু রুনু ঝুনু, 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 নুপুর বাজায় কি বাজায় গো। ওকে যায়, ওকে যায়, নিতাই গৌর হরি 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 বল। ওকে যায়, ওকে যায়, নুপুর বাজায় কে বাজায় গো। আর অমনি চন্দ্রাবলী ভগবানের হাতটি ধরে ফেলেছে, ভগবানকে ধরে কুঞ্জের মধ্যে নিয়ে এসেছে বাবা। এমন সময় ভগবান আমার বলছে, শোনো চন্দ্রাবলী, আজকে তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রাবলী, আজকে যে আমায় রাধারানীর কুঞ্জে যেতে হবে। না দয়াময়, আমি যখন তোমায় ধরেছি আমি যে তোমায় ছাড়তে পারবো না। শোনো চন্দ্রাবলী, আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমার রাধারানী যে আমার জন্য বসে আছে, আমি অন্য কোনোদিন তোমার কুঞ্জে আসবো, আজকে তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রাবলী। না প্রভু, আমি যখন তোমায় ধরেছি আমি যে তোমায় ছাড়তে পারবো না দয়াময়। তাই ভগবানকে ছাড়ছে না বাবা। আর এদিকে রাধারানী কুঞ্জটা ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে, রাধারানী একবার বাইরে আসছে একবার ভেতরে যাচ্ছে, একবার বাইরে আসছে আবার কুঞ্জের ভেতরে যাচ্ছে বাবা। রাধারানী মনে মনে চিন্তা করছে
যে ভগবান তো আমায় কথা দিয়েছে কুঞ্জটা সাজিয়ে রাখতে, ভগবান আমার আসবে, তাহলে এখনো পর্যন্ত প্রভু আসছে না কেন? ভগবানের জীবনে কি আবার কোনো দুর্ঘটনা নেমে এলো? কারণ ভগবানের জীবনে তো অনেক দুর্ঘটনা মা। 6 দিন বয়সে ভগবানকে পুতনা এসেছিলেন ভগবানকে মারবার জন্য। আবার কখনো শকটাসুর এসেছিলেন গরুর গাড়ির ভেতরে রাক্ষস। তাই ভগবানের জীবনে তো অনেক দুর্ঘটনা। তাই চিন্তা করছে আবার কি ভগবানের জীবনে কোনো দুর্ঘটনা নেমে এলো? এমন চিন্তা যখন করছেন, ওই রাধা রানীর সখী যার নাম রণতুঙ্গা, সখী রণতুঙ্গা বাইরে বেরিয়ে এসে রাধারানীকে এমন অবস্থায় দেখতে পেয়ে রাধারানীকে বলছে, আচ্ছা রাধে, একটা কথা বলবো রাধে। আর রাধারানী ভাবছে ভগবান আসছে কিনা তারই কোনো খবর দেবে। তাই রাধারানী বলছে, হ্যাঁ হ্যাঁ বল না, কি বলবি বল। আচ্ছা রাধে, যে ভগবানকে তুই এক মুহূর্ত না দেখতে পেলে থাকতে পারিস না, যে ভগবানের জন্য তুই দিন রাত কাঁদিস, যে গোবিন্দকে সেবা দিলে তোর আনন্দের হৃদয়টা ভরে যায়, যে গোবিন্দের নামে তোর সারা দেহ রোমাঞ্চিত হয়ে যায়, ধর সেই ভগবান আর তোর কাছে কোনোদিন এলো না। মা, এটা কি কোনো ভালো কথা? কোন মায়ের কাছে গিয়ে যদি কেউ বলে তোমার সন্তান যদি তোমার কাছে না ফিরে আসে, এটা কি শুনতে ভালো লাগে? লাগে না। কোন স্ত্রীর কাছে গিয়ে যদি কেউ বলে তোমার স্বামী যদি তোমার কাছে না ফিরে আসে, এটা শুনতে ভালো লাগে না বাবা। তাই বলছে, আরে না না, আমি বলতে চাইছি ধর তোর ভগবান যদি তোর কাছে আর কোনোদিন না আসে। রাধা রানী বড় বড় চোখ করে বলছে, তুই বলতে পারলি? তুই আমার সখী হয়ে তুই আমায় এত বড় কথাটা বলতে পারলি? তবে তুইও শুনে রাখ, আমি কৃষ্ণ মুখ্য বিলাসিনী, আমি রাধা রানী বিশ্বভানু রাজনন্দিনী। আজ যে তুই আমার সখী হয়ে আমায় এত বড় কথাটা বললি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারানোর যে কি যন্ত্রণা তোকে একদিন অনুভব করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কারণ মা, যে ভক্ত ভগবান ছাড়া কিচ্ছু জানে না, যে ভক্ত ভগবান ছাড়া কিচ্ছু বোঝে না, সেই ভক্তের কাছে গিয়ে যদি কেউ বলে তোমার ভগবান যদি তোমার কাছে না ফিরে আসে, এটা শুনতে ভালো লাগে না মা। তাই রাধারানী অভিশাপ দিলেন যে আমার মতো কৃষ্ণ বিরহের জ্বালায় তোকে একদিন জ্বলতেই হবে। এবার আপনারা হয়তো রাধারানীকে ভুল বুঝছেন বাবা। যদি ভুল বুঝে থাকেন তাহলে বলি যে রাধারানী বলেছেন আমার কথা কবে যে আমার মতোই হবে সে, অর্থাৎ আমার নিন্দা যে করবে সে আমার মতোই হবে। তা মা, গৌতম ঋষি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিলেন, তিনি পাথর হয়েছিলেন। নাস্তিক ব্যক্তিরা বলবে এটা অভিশাপ, তবে ভক্তরা বলবে এটাই আশীর্বাদ। কারণ গৌতম ঋষি তার স্ত্রীকে যদি অভিশাপ না দিতেন, তিনি যে পাথর হয়ে রামচন্দ্রের চরণের স্পর্শ পেতেন না বাবা। তেমনি আজ রাধারানী যদি অভিশাপ না দেয়, তাহলে যে কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে আসতে পারবেন না। নিতাই গৌর হরি 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 বল। তাই অভিশাপ দিলেন আমার মতো কৃষ্ণ বিরহের জ্বালায় তোকে একদিন জ্বলতেই হবে। তাহলে দাপর গেল, এলো কলি।